অতীতের মতোই আফগানিস্তানের উন্নয়নের সঙ্গে নিজেকে জড়াতে দিল্লি প্রস্তুত। ভারত ও আফগানিস্তানের পররাষ্ট্র সচিবদের এক বৈঠকের পর গত বুধবার জানিয়েছে ভারত। দুবাইতে বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এদিন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির মধ্যে একটি বৈঠক হয়। এ বৈঠকে ভারত জানায়, আফগানিস্তানের উন্নয়নে সামিল হতে দিল্লি প্রস্তুত। বিবৃতির ভাষায় পররাষ্ট্র সচিব আফগান জনগণের সঙ্গে ভারতের ঐতিহাসিক বন্ধুত্ব এবং দুই দেশের জনগণের শক্তিশালী যোগাযোগের কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি আফগান জনগণের জরুরি উন্নয়নমূলক প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য ভারতের প্রস্তুতির উপর জোর দেন। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ প্রতিনিধিদের মধ্যে এটি প্রথম আনুষ্ঠানিক ও ঘোষিত বৈঠক। আজ থেকে প্রায় 3.5 বছর আগে আফগানিস্তান থেকে যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী দেশে ফিরে যায়, তখন ভারত প্রবল দ্বিধা ও উদ্বেগের মধ্যে ছিল। আফগানিস্তান নিয়ে ভারতের নীতি কি হবে তা নিয়ে ছিল এ উদ্বেগ। একদিকে আফগানিস্তানে ভারতের সরকার ও বেসরকারি শিল্পপতিদের যে বিনিয়োগ আছে তা এবং সংশ্লিষ্ট অবকাঠামো বাঁচানোর একটি তাগিদ ছিল। অন্যদিকে তালেবান নেতৃত্বাধীন ইসলামী আমিরাতের সরকারের সঙ্গে ভারতের হিন্দুত্ববাদী সরকারের সম্পর্কের চরিত্র কি হবে তা নিয়ে সরকার ও বিজেপির মধ্যেই ছিল নানা আলোচনা ও মতবিরোধ। কিন্তু এই সময় পর্বে দেখা যায় চীনের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কের ক্রমে উন্নতি হচ্ছে। শুধু কূটনৈতিক নয়, ব্যবসায়িক স্তরেও তাদের সম্পর্ক ক্রমে দৃঢ় হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে ভারতও ধীরে ধীরে আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা শুরু করে। মনে রাখা প্রয়োজন, আফগানিস্তানের এই সরকারে এমন অনেকেই রয়েছেন যারা সরাসরি আল কায়েদার সঙ্গে একসময় সম্পৃক্ত ছিলেন। ফলে অন্য অনেক দেশের মতোই ভারত এখনো কাবুলে তালেবান শাসনকে স্বীকৃতি দেয় না। তালেবান ক্ষমতা দখলের পরে ভারত তার সব কূটনীতিককে প্রত্যাহার করে। কিন্তু 1 বছর পর 2022 সালের জুনে ভারত তার কূটনৈতিক অফিস আবার চালু করে এবং একটি দল সেখানে মোতায়েন করে কাবুলে তার আনুষ্ঠানিক উপস্থিতি আবার প্রতিষ্ঠা করে। এর প্রধান কারণ, ইসলামী আমিরাতের সরকারকে চীনের স্বীকৃতি থেকে ভারত বুঝতে পারে অতীতে তাদের যারা আন্তর্জাতিক সন্ত্রাসী বলেছে তাদের সঙ্গে আলোচনায় না বসাটা এখন বড় ধরনের ভুল হবে। পুরো 2023-24 সালে এ লক্ষ্যে কাজ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফল ফলতে শুরু করে গত নভেম্বরে। এর ফলে গত নভেম্বর মাসের শেষের দিকে পশ্চিম ভারতের মুম্বাইয়ে আফগানিস্তানের অন্যতম কনসুলেটে অফিস অস্থায়ী কনসাল জেনারেল হিসাবে একরামউদ্দিন কামিল নামের এক ব্যক্তিকে নিয়োগ দিয়েছে ইসলামী আমিরাতের সরকার। কামিল ভারত সরকারের বৃত্তি পেয়ে দিল্লিতে অবস্থিত সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পিএইচডি করছেন। নভেম্বর মাসের গোড়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান, আফগানিস্তান, ইরান বিভাগের দায়িত্বে থাকা যুগ্ম সচিব জে.পি. সিং কাবুলে গিয়ে ইসলামী আমিরাতের অস্থায়ী প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের সঙ্গে দেখা করেন। মোহাম্মদ ইয়াকুব আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসের প্রধান জাতীয় নায়ক মোল্লা মোহাম্মদ ওমরের সন্তান। 2013 সালে মৃত্যু হয় মোল্লা ওমরের, কিন্তু সে দেশে তিনি এক কিংবদন্তিতে পরিণত হয়েছেন। 2021 সালে যুদ্ধজয়ের পর তাই এখন মোল্লা ওমরকে জাতীয় নায়কের সম্মান দিচ্ছে আফগানিস্তান এবং তার ছেলের সঙ্গে বৈঠক করতে হচ্ছে ভারতকে। জে.পি. সিং কাবুলে আমির খান মুত্তাকি এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন। এরপরই বুধবার মিস্ত্রি বৈঠক করলেন মুত্তাকির সঙ্গে। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশ করা হয়। এ বিবৃতিতে বলা হয়েছে, ভারত আফগানিস্তানে মানবিক সহায়তা প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত এ পর্যন্ত 50,000 মেট্রিক টন গম, 300 টন ওষুধ, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে 27 টন ত্রাণ সহায়তা, 40,000 লিটার কীটনাশক, 10 কোটি পোলিও টিকার ডোজ, 15 লাখ ডোজ কোভিড টিকা, মাদকাসক্তি ছাড়ানোর 11,000 সামগ্রী ছাড়াও শীতবস্ত্র ও শিশুদের বিভিন্ন সামগ্রী পাঠানো হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়নের লক্ষ্যে এবং বিশেষত শরণার্থীদের পুনর্বাসনের উদ্দেশ্যে ভারত সেখানে বড় ভূমিকা আগামী দিনে রাখতে চলেছে বলে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। ক্রিকেটের উন্নতিতেও ভারত আফগানিস্তানের পাশে দাঁড়াবে। এছাড়া বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের জন্য মানবিক সহায়তার উদ্দেশ্য সহ বাণিজ্য ও বাণিজ্যিক কার্যক্রমে সহায়তার জন্য চাবাহার বন্দর ব্যবহারের বিষয়েও সমঝোতা হয়েছে। বিবৃতির শেষ অনুচ্ছেদে বলা হয়েছে, আফগানিস্তান ভারতের নিরাপত্তার উদ্বেগের প্রতি তার সংবেদনশীলতার কথা জানিয়েছে। উভয় পক্ষ বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলার ব্যাপারে একমত হয়েছে। বিভিন্ন পর্যায়ে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখতেও তারা সম্মত হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে আজ থেকে 3.5 বছর আগে আফগানিস্তান থেকে যখন যুক্তরাষ্ট্র বিদায় নিয়েছিল, সে সময় পাকিস্তানের প্রধান গোয়েন্দা বিভাগ আইএসআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ প্রায় সঙ্গে সঙ্গে আফগানিস্তানে গিয়েছিলেন। গত ডিসেম্বরের শেষের দিকে পূর্ব আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় 46 জন মারা গিয়েছেন। নতুন বছরের শুরুতে পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত 12 জন সদস্যের মৃত্যু হয়েছে উত্তর পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এর জন্য আফগান জঙ্গিদের দায়ী করেছে পাকিস্তান বলেছে তারা বাধ্য হয়েই মারছে জঙ্গিদের। আফগানিস্তান
পাকিস্তানের বক্তব্য, পাকিস্তান জঙ্গি নিধনের নামে হত্যা করছে সাধারণ মানুষকে। বলাই বাহুল্য, সম্পর্কের দ্রুত অবনতি হয়েছে গত কয়েক মাসে এবং এখনো হচ্ছে। দুই দেশের মধ্যবর্তী প্রায় 2700 কিলোমিটার সীমান্তে বড় অংশই কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। পাকিস্তানের বর্তমান সমস্যা অনেকটাই সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান ছাড়ার পর যুক্তরাষ্ট্রের সমস্যার মতো। আফগানিস্তানে আধুনিক জঙ্গিবাদ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এবং ISI এর সমঝোতার মধ্য দিয়ে গড়ে উঠেছিল।